আমি আরাফাত জামিল। আর আজকে আমরা শিখব ইংলিশের একদম বেসিক থেকে কথা বলা। বেসিক কথা বলা বলতে একদম শুরু থেকে আপনি একজন মানুষকে দেখবেন, তার সাথে কথা বলবেন, কুশল বিনিময় করবেন, কেমন আছে না আছে জিজ্ঞেস করবেন, তার হালত নিবেন, উনি আপনার হালত নিবে। এই পুরো বিষয়টা আমরা ইংরেজিতে কিভাবে করব, এটা আমরা আজকের ভিডিওতে শিখবো ইনশাআল্লাহ। প্রথমে মনে করেন আপনি কাউকে দেখলেন, তাকে আপনি কিভাবে সম্বোধন করেন। ইংরেজিতে এটাকে বলে হ্যালো। সিম্পলি এইভাবে বলা হয়। বাংলাদেশে আমরা যারা মুসলমান আছি আমরা এর অল্টারনেটিভ হিসেবে সালাম দিতে পারি। আপনি বলতে পারেন আসসালামু আলাইকুম। তো ধরেন আপনার বন্ধুকে আপনি বাইরে হঠাৎ করে দেখতে পেলেন, আপনার বন্ধুর নাম মনে করেন জামাল। তো আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন, হাই জামাল, হাউ আর ইউ? হেই জামাল, তুমি কেমন আছো? হাই হলো এই কথাবার্তা শুরু করার একটা মাধ্যম, অথবা হ্যালো, যে কোনো একটা। এবং এই দুইটাকে আপনি চাইলে একটা আর একটার অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারেন। কীরকম? ধরেন যে একজনের নাম জামাল, অন্য আরেকজনের নাম কামাল। দুই বন্ধু দেখা সাক্ষাৎ হয়েছে, মনে করেন একজন আরেকজনের সাথে কথা বলবে। তো জামাল কামালকে বলবে, হাই কামাল, হাউ আর ইউ? মানে কামাল, তুমি কেমন আছো? কামাল জামালকে উত্তর দিচ্ছে, হ্যালো, আই এম ফাইন থ্যাঙ্কস, হাউ আর ইউ? আমি ভালো আছি, তুমি কেমন আছো? তো এই যে শুরুতে দুই বন্ধুর মধ্যে একটা কনভারসেশন হয়ে গেল। তো একজন আরেকজনকে দেখলো, সম্বোধন করলো, কে কেমন আছে এটা জিজ্ঞেস করলো। বাংলাদেশে আমরা কি করি, সাধারণত আমাদের চাইতে যারা বয়সে বড় তাদেরকে আমরা আপনা আপনি করে বলি, যে আপনি কেমন আছেন, আপনার ছেলেমেয়েরা কেমন আছে, ইত্যাদি ইত্যাদি। অনেক পার্সোনাল জিনিস জিজ্ঞেস করা অনেকে, মানে বাঙালি কালচারে এটা কমন, বিশেষ করে গ্রামের কালচারে এটা আরও কমন। তো বিদেশিরা খুব পরিচিত না হলে ব্যক্তিগত তথ্য তো একেবারেই জিজ্ঞেস করে না। সাধারণত পরিচিত মানুষের মধ্যেই ব্যাপক কনভারসেশন হয়, সবসময় এরকমও না। একদম গলায় গলায় বন্ধু যারা, এরা ব্যক্তিগত তথ্য আদান প্রদান করে, এরা ছাড়া অন্যরা সহজে করে না। তো ইংলিশে তাহলে এই যে আপনা আপনি বা আপনি রিলেটেড সম্পর্কগুলো, যেগুলো তাদের একজন আরেকজন থেকে ডিফারেন্সিয়েট করে নিজেদের মধ্যে, মনে করেন যে একটা ফর্মাল রিলেশনশিপ যেটাকে বলা যায়। ধরেন নিজের শিক্ষক আছে, নিজের শিক্ষককে সে ডাকবে। তো শিক্ষকের নাম যদি ধরেন জ্যাক, তো সে শিক্ষককে বলতে পারে না হেই জ্যাক, হ্যালো জ্যাক। আর যদি হাই আর জ্যাক একসাথে দ্রুত বলে ফেলে, হাই জ্যাক, তো হাইজ্যাক করছে না, এটা চাইলে তারা বলতে পারে, কিন্তু শিক্ষকদেরকে ফর্মালি এভাবে বলা যায় না। তো শিক্ষকদেরকে তাহলে কিভাবে বলে? ওরা ফর্মাল ইন্ট্রোডাকশন দেওয়ার সময় দিনের কোন সময় এটার উপর ডিপেন্ড করে এইভাবে বলতে পারে। ধরেন সকালবেলা দেখা হলো, টিচারকে বলতেছে গুড মর্নিং মিস্টার জ্যাক, মিস্টার বলে বলতেছে। মিস্টার হলো তার এই জায়গায় সম্মানসূচক শব্দ, তার ফর্মাল ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড, যেটাকে সে নামের আগে ব্যবহার করলো। যেরকম গুড মর্নিং মিস্টার জ্যাক, হাউ আর ইউ? যে জ্যাক সাহেব, আপনি কেমন আছেন? এটা বাংলায় ট্রান্সলেট করলে যেমন হবে, ইংরেজিতে এইটা অনেকটা এরকম শোনা গেছে।